বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর ভক্তদের অভয় দিয়ে বলছেন, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। এই বলে ঠাকুর একটি গল্প বললেন। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘে প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে ডাকে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরল। সেও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বলল, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটা খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। এবার রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা, তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চল। তাই গুরুর আদেশ, গুরুর কৃপা হলে আর কোনো ভয় নেই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। ঠাকুর বলছেন, একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ, কোনটা অসৎ। ঈশ্বর সত্য, এ সংসার অনিত্য। ঠাকুর আরেকটি ছোট গল্প বললেন। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল দিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে রইল। ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটা সাধু ভস্ম মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো, একজন বড় সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টি নিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সা সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবল, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যিকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। তাই ঠাকুর বলছেন, কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধনা হলে তো কথাই নাই। কোনটা সৎ, কোনটা অসৎ বুঝতে পারবি। ঈশ্বর সত্য, সবাই সংসার অনিত্য। একজন ভক্ত ভাবছে সংসার অনিত্য। জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলছেন, যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খ্যাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে বেড়াবে? সে আবার কেরানিগড়ি জুটিয়ে নেবে, সে আগেকার কাজই করবে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন।